যে কলকাতা জয়ের দেখা পাচ্ছিল না, সেই কলকাতা নাইট রাইডার্স পরপর 3 ম্যাচের জয়, হ্যাট্রিক। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। দেখেন, যেভাবে সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচটা শুরু করেছিল, আমি ভাবছিলাম হয়তো 200-220 ওইদিকে যাচ্ছে। যেভাবে ওরা টপ অর্ডাররা রান করছিল, ওইটাই হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের মোড় ঘুরে গেছে যখনই নারিন আর বরুণ চক্রবর্তী, দুই এক্সপিরিয়েন্স বোলার, দুই এক্সপিরিয়েন্স স্পিনার যখন আক্রমণে আসলো, একের পর এক ওভার করে যাচ্ছে। স্পেলটা অসাধারণ ছিল বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনের। ওইটাই আসলে মেইন সময় যে ম্যাচটা ঘুরে গেছে। দেখেন, 105 পর্যন্ত ওদের 1 উইকেট ছিল। তার মানে 65 অল আউট হয়েছে, 60 রান যোগ করছে। লাস্ট 9 ব্যাটসম্যান 60 রান যোগ করতে পারছে। কৃতিত্ব দিতে হবে স্পিনারদের। আর বিশেষ করে একটা ক্যাচ ছিল ক্লাসেনের ক্যাচটা, রুবমান পাওয়েল নিচে অসাধারণ ক্যাচ ছিল, এক হাতে নিল। এবং আমার কাছে মনে হয় যে ম্যাচটা ওই জায়গাটাতেই আসলে একেবারে কলকাতার হাতে চলে আসছে। কারণ হচ্ছে ক্লাসেন ভালো খেলছিল, পারফরমেন্স যথেষ্ট ভালো, টাচে আছে, প্রতি ম্যাচেই রান করতেছে। ওই সময় তার উইকেটটা একেবারে ইম্পর্ট্যান্ট উইকেট, এবং ওই ক্যাচটা যে নিছে একেবারে আউটস্ট্যান্ডিং একটা ক্যাচ নিছে। সুনীল নারিন সবসময় ভালো খেলে কলকাতার হয়ে। প্রতিটা আইপিএলে তো সুনীল নারিন খেলতেছে এবং নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে সুনীল নারিন আজকে 200 উইকেট পেল কলকাতার হয়ে। আমার মনে হয় যে সুনীল নারিন কলকাতার হয়ে গেছে একেবারে। বরুণ চক্রবর্তী আউট অফ ফর্মে ছিল, ভাল লাগছে আজকে তার কামব্যাকটা, ভালো লাগছে, ভালো বল করছে। ব্যাটিংয়ের দিক থেকে রিঙ্কু সিং অফ ফর্মে ছিল অনেকদিন, 2-3টা ম্যাচে দেখলাম যে ফর্মে ফিরার আভাস ভালো করতেছে। কলকাতা শুরুতে যেভাবে টোটালি ট্র্যাকের বাইরে চলে গেছিল, লাইনের বাইরে চলে গেছিল, সেখান থেকে যেভাবে কামব্যাকটা করছে অসাধারণ। এবং সেই কামব্যাকটা আমি বলবো যে একটু বুদ্ধিমত্তার সাথে যদি খেলে, আজাঙ্কা রাহানের মাথায় আমার কাছে মনে হয় যে বিবেক বুদ্ধি একটু কম আছে। অনেকের যদি প্রিয় প্লেয়ার হয়ে থাকে হয়তো রাগ করবেন, কিন্তু কথাই টেস হতো, তার মাথায় বিবেক বুদ্ধি একটু কম আছে, তার সংসারে একটু মন কম। শরীরেও জিত নেই, সংসারে মন নেই। তাকে দেখেন আম কাঁঠাল খাওয়াইয়া যদি কোনো কিছু করা যায়। কারণ হচ্ছে সে তো রানে নাই, বেশ কিছুদিন ধরেই তো রান করতে পারতেছে না। 0, 1, 1, 2, 4, 5, 6, 15, এর বেশি তো রান নাই তার। তো আজকে এটা কারণও আছে, রান না থাকার কারণও আছে। তো আজকে সে যে সুযোগ পাইল, পাওয়ার প্লেতে কিছু রান করলো, কিন্তু দেখেন পাওয়ার প্লের পরে যখন ফিল্ডারগুলো বাইরে চলে যায়, সে তখন কেমন জানি ব্লক হয়ে যায়। এই প্রতিটা ম্যাচে আমি দেখলাম যে পাওয়ার প্লেয়ার কিছু সময় 2-একটা রান করতে পারে, পরে ব্লক হয়ে যায়, সিঙ্গেলস ডাবলসের উপর খেলতে পারে না। তো এটা একটা তার প্রবলেম না, তার মাথায় কি আছে সেটা এই কারণে বললাম যে আজকে তো এই ম্যাচটা এত দূর নেওয়া দরকার ছিল না। 18 ওভার টেনে নিয়ে যাওয়ার দরকার নাই। 165 রানের 66 রানের টার্গেট, এটা তো 15 ওভারে করা যায়। এবং চেষ্টা করলে হয়তো 10 ওভারের আগে তো 100 হইল, 10 ওভার 9 ওভার কত বলে, তো সেই জায়গাটাতে তো 60-65 রান কি 3 ওভার 4 ওভারে করা যেত না? একটু ট্রাই করা যেত না? উইকেট হাতে আছে, জয় তো মোটামুটি নিশ্চিত। কারণ হচ্ছে পয়েন্টের খেলা তো, যদি সেকেন্ড রাউন্ডে চিন্তা করে তাহলে তো আসলে পয়েন্টের দিক থেকে এগিয়ে না থাকলে তো কাজ হবে না। দেখা যায় যে সবগুলো ম্যাচ যদি জিতে
কলকাতা বাকি, তাহলে সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটা থেকে সম্ভাবনাটাকে আরও পাকাপোক্ত করতে হলে তো আপনার পয়েন্টে এগিয়ে থাকতে হবে। তো সেই দিকে একটু মনোযোগ দেওয়া দরকার ছিল আমার কাছে মনে হয়। কলকাতা যেভাবে শুরু করছে ব্যাটিং ঠিকঠাক, ভালো লাগছে। শুরুতেই ওপেনাররা রান পাইছে, রান এনে দিছে, টপ অর্ডাররা মোটামুটি সাকসেসফুল ব্যাটিং করছে। তো ভয়ের কিছু ছিল না এই ম্যাচে কলকাতার। তো সেই জায়গা থেকে কলকাতা ইচ্ছা করলেই আমার কাছে মনে হয় যে একটু অ্যাক্সেলেটার প্রেস করতে পারতো, রানের চাকাটা আর একটু প্রেস করলে তাহলে কলকাতার জন্য মানে একটু নেট রান রেটে এগিয়ে থাকার একটা সুযোগ ছিল। কারণ নেট রান রেটে সম্ভবত এখনও কলকাতা মাইনাসে আছে। তো সেই জায়গা থেকে আজকে যেহেতু সুযোগটাই পাইছে, এই সুযোগটা হাতছাড়া করা দরকার ছিল না। তারপরে বলবো যে কলকাতা যেভাবে শুরুর দিকে খারাপ খেলে আসতেছিল, মনেই হচ্ছিল তাদের শরীরে জুত নেই, সংসারে মন নেই, কিন্তু অনেক দিন পরে এই যে 3টা ম্যাচ পরপর জিতলো, এখন মনে হচ্ছে না শরীরে জুত আছে, আম কাঁঠাল কিছুটা খাইছে ওরা, সংসারে ওদের মন ভালো। আর পেস ইউনিটের কথা যদি আমি বলি, ত্যাগী ভালোই, খারাপ না, ওই দিন খারাপ করছে, আজকে মোটামুটি অ্যাভারেজ। আর পাথিরানারে দেখলাম যে বসে রইল। তো পাথিরানারে সুযোগ কেন দিচ্ছে না, ইনজুর্ড কিনা, আর ইনজুর্ড হইলে বা আনছেই বা কেন সেটাও বুঝলাম না। কলকাতা ইচ্ছা করলে পাথিরানারে দিলে আরও স্ট্রং হয় বোলিং লাইন আপটা। হয়তো চিন্তা করতেছে যে কাকে বাদ দিয়া কাকে নেবে। আমার কাছে মনে হয় যে পাভেল আজকে অসাধারণ ক্যাচ ধরছে, কিন্তু সে ফর্মে নেই ব্যাটিংয়ে। তো তার জায়গায় নিতে পারে, যেহেতু বিদেশি কোটায় 4 জন খেলতে পারবে, তো নর্মাল দেশি প্লেয়ার তো আর বসাইতে পারবে না, বিদেশি একজনকে বসাইতে হবে। নারিন তো থাকবেই, তারপরে ফিনেল্যান্ড তো থাকবেই। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে পাভেলকেই বসানো উচিত আর কি, রহমান পাভেলকে বসিয়ে পাথিরানার দিলে বোলিং স্ট্রেংথটা আরেকটু বাড়বে। যাই হোক, ওভারঅল নেগেটিভ কথা বলবো না, জিতছে, সবচেয়ে বড় কথা এটাই। ওভারঅল কলকাতা যেভাবে খেলছে, কলকাতার ফিল্ডিং সবসময়ই ভালো, রিঙ্কু সবসময় ভালো ফিল্ডিং করে, আজকেও করছে। আর বাকি ছিল ব্যাটিংয়ে জ্বলে ওঠা, সেটাও উঠছে, স্পিনাররা জ্বলে ওঠার দরকার ছিল, সেটাও উঠছে। এখন শুধু সেকেন্ড রাউন্ডে যদি যাইতে হয় তাহলে এই পারফরমেন্সটা ধারাবাহিকভাবে করে যেতে হবে। আজকে করলাম কালকে করলাম না তাইলে হবে না, একটা ক্ষুধা থাকতে হবে। রাহান আমার কাছে মনে হয় যে তাকে মাঠের ভিতরে নামাইছে জোর করে, সে কেমনে জানি হাঁটে, চেহারা জানি কেমনে করে থাকে, নাকি তার চেহারাই এমন। ছোটোবেলায় আমার এক কথা মনে পড়ে গেল, এক আমার এলাকার এক ছেলে এমনি থাকে, আমি মনে করতাম যে আমার ভেঙ্গায়, আমি বলছি দেখছেন নি আমাকে ভেঙ্গায়, কয় ভেঙ্গায় না তোমারে, এর চেহারা এরকম। তো আজাঙ্কা রাহানের চেহারাও কি এমন কি না, চেহারা মনে হয় যে এর জোর করে মাঠে নামাইছে, আমার কাছে মনে হয় যে খেলতে চাইতেছে না, এর জোর করে নামাইছে, এরকম কেমনে জানি থাকে, একটু অ্যাক্টিভ থাকে না আর কি। এনিওয়ে, সেই অ্যাক্টিভনেসটা পরপর এতগুলো ম্যাচ জিতলো, এখন দেখতে চাই যেন সামনে থেকে নেতৃত্ব দেয়। এই ছিল, ভিডিও দিতে দেরি হয়ে গেল কারণ আমি জবে ছিলাম, খেলা দেখছি, কিন্তু মোবাইল বের করে তার ভিডিও করতে আর করা যায় না, ক্যামেরা ছাড়া তার ভিডিও করা যায় না, ক্যামেরা দিয়ে তার জবের ভিতরে রেডি করা যায়। এনে সংসারে আমার মন ঠিকই আছে, শরীরে কিছুটা জুইতে আসছে, আপনাদের দোয়া, আপনারা দোয়া করেন হয়তো, আমিও দোয়া করি আপনাদের জন্য, সংসারে যেন সবার মন থাকে, শরীরে যেন জুইত থাকে। আর হাতের কাজটা সারিয়ে ফেলেন মুরব্বী, হাতের কাজটা, ওই যে লাল বাটনটা সাবস্ক্রাইবটা করে দেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তো লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন, কি আর করবেন, যদি সংসারে মন থাকে আর কি, না হয়তো বুঝতে হবে যে সংসারে মন নেই, শরীরও জুত নেই।